হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে আসলাম কিছু আলপনা নিয়ে। আসলে ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল আলপনা করার, অনেক পছন্দ করতাম। ছেলেকেও শিখিয়েছি আল্লাহর রহমতে। এখন ভালো লাগতেছিল না, তাই হঠাৎ বসে কিছু আলপনা করছিলাম। মাটির হাঁড়ি পাতিল কিনে নিয়ে আসছি, নিয়ে এসে বসে বসে আলপনা করতেছি। আসলে কিছুটা সময় আলপনা করি বিকেলবেলা বসে, সময়টাও কাটে। ভাবলাম ঘরটা একটু সাজাবো। ছেলেও পারে আল্লাহর রহমতে। আসলে চেষ্টা থাকলে সব কিছুই পারা যায়। আমার আলপনাগুলো কেমন হয়েছে সবাই বলবেন। আসলে অনেক দিন পর তো হঠাৎ করে বসলাম। ছেলে যখন শিখতো ছোট সময়, তখন ওকে শেখাতে শেখাতে হাত এসে পড়েছিল। আসলে মানুষ বলে না, দেখ দেখ শিখ শিখ, কথায় আছে না, এটা প্রবাদ। আসলে কাজটা হচ্ছে নিজের কাছে চোখের দেখা। মূলত এগুলা করা হচ্ছে আমার ড্রয়িং রুম সাজানোর জন্য। তাই বসে বসে এগুলো আলপনা করতেছি। আমার ছেলে অনেক আলপনাই পারে, অনেক দৃশ্য, সব কিছুই পারে আল্লাহর রহমতে। এখন দেখলেই ও আঁকতে পারে। আসলে চেষ্টা থাকলে সব কিছুই পারা যায়, এটা আমি বিশ্বাস করি। চেষ্টাটাই হচ্ছে বড় জিনিস। আপনি চেষ্টা করবেন, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রেই, সেটা ছোট হোক বড় হোক। কাজকে কখনো ছোট চোখে দেখতে নেই। কাজের ক্ষেত্রে মনোবলটা হচ্ছে সবচেয়ে বড়, আমি মনে করি। কলসটা প্রায় অনেক বছর আগের, 3-4 বছর হবে। ওই পুরনো কলসটাকে আবার নতুন করে আলপনা করতেছি। আসলে হাতের কাজ করতে আমার খুবই ভালো লাগে। আসলে সবসময় ব্যস্ত থাকি নিজেকে নিয়ে, একটু অবসর সময় পেলেই কিছু না কিছু করতে বসে যাই। অবসর থাকাটাই মনে হয় যেন কেমন যেন একটা লাগে নিজের কাছে। থাক, বসে আছে, একটু কাজ করি। সবসময় ব্যস্ততার মধ্যেই কাটানো হয়। বিকাল টাইমে একটু বসে থাকবো তাও না, বসে পড়লাম আলপনা করার জন্য। আলপনাগুলো কেমন হয়েছে বলবেন। এক একটা এক এক ডিজাইন দেওয়ার চেষ্টা করছি। আর রঙগুলো অনেক ভালো ছিল, অনেক কালারফুল, একদম ফুটতেছে রঙগুলো। দেওয়ার পরে শুকিয়ে যাচ্ছে সাথে সাথে। অনেকটা রং কিন্তু ভালো হয় না, এই রঙগুলো অনেক ভালো। আমার ছেলে পাশে দাঁড়িয়ে দেখতেছে। আসলে কাজটা হচ্ছে নিজের কাছে, আপনি যেভাবে করবেন সেভাবেই করা যাবে। কোনো কাজই সহজ না পৃথিবীতে, সহজ করে নিতে হয়।
যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার মনোবলটা শক্ত থাকতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আসলে মাটির জিনিসে আলপনাটা ফুটে ওঠে একদম। মাটির হাঁড়ি পাতিলগুলোতে একদম কাজটা ফুটে বেশি। এগুলো আমার মেয়ের জন্য কিনছিলাম, ও খেলাধুলা করতো। এখন ও খেলাধুলা করে না, তাই এগুলাকে আলপনা করে ঘর সাজাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন, ছোটোখাটো জিনিসে আলপনা করলে, ঘর সাজালে, ঘর গোছালে অনেক সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। আর মেয়েরা ঘর গোছাতে সাজাতে অনেক পছন্দ করে, সব মেয়েরাই নিজের মতো করে সংসারটা গোছায়, সাজায়, সব কিছুতেই মেয়েরা সাজুগুজু অনেক পছন্দ করে, সব কিছুতেই ঘর সাজাতেও পছন্দ করে। মেয়েরা আসলে অনেক পরিপাটি গোছানো থাকে। যাদের মেয়ে বাসায় আছে তারা দেখবেন মেয়েদের বাসাটাই অন্যরকম থাকে, সব দিকে পরিপাটি গোছানো থাকে। আলপনাগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।